আচ্ছা, আজকে পড়াচ্ছিলাম টুলস ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছিলাম, তার মধ্যে ভেক্টরস। আমার পিডিএফটা যদি রেফার করিস, টুলস ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছিলাম। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির জন্য টুলস কী কী চাই? আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটা আমি ব্র্যাকেটে লিখেছি, এ দেখ, এই যে টুলস ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্র্যাকেটে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মানে কি আমি বলেছিলাম না, যে একটা আমার যে ডিএনএ আছে, একটা প্লাসমিডের যে ডিএনএ আছে, এগুলো আমি একটু রিভাইজ করাচ্ছি, নাহলে এগুলো বলা। একটা যে প্লাসমিডের ডিএনএ আছে, সেই ডিএনএতে আমার ডিজায়ার ডিএনএ বাইরে থেকে যদি আমি বাইরে থেকে এখানে ইনসার্ট করি, তখন এটা কি হয়ে যায়? রিকম্বিনেন্ট ডিএনএ। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ মানে আমি বললাম না যে এইভাবে মানে অত ইজি নয় যে কাঁচি দিয়ে কেটে দিলাম, লাগিয়ে দিলাম, কিছু স্টেপস আছে। তো সেটা একটা টেকনোলজির নাম দেওয়া হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তো এই টেকনোলজিতে কী কী টুলস লাগে সেটা পড়াচ্ছিলাম। তো প্রথমেই আছে দেখ ভেক্টর মানে কি? মনে কর, ভেক্টর হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো জিনিস নিয়ে যাওয়া। মানে যেমন মশা হচ্ছে তোর প্লাজমোডিয়াম ভাইরাসটা নিজে অ্যাকচুয়ালি ভাইরাসটাকে মশাটাকে ইনফেক্ট করে। তো ভাইরাসটাকে মশার মধ্যে ঢুকলো, তারপরে মশাটা সেটা আমাদের মধ্যে ট্রান্সমিট করলো। তো তার মানে মশাটা কি করলো? আমাদেরকে ভেক্টর হিসাবে পাস অন করে দিল। তো সেরকমই প্লাজমিডটা ভেক্টর হিসাবে কাজ করে। অ্যাকচুয়ালি এই প্লাজমিডটার মধ্যে এই জিনটা লাগিয়ে কোনো লাভ নেই। তুই এখন যদি এবার একটা ব্যাকটেরিয়াল সেল নিয়ে এই প্লাজমিডটাকে ঢুকিয়ে দিস, কোনো একটা ব্যাকটেরিয়াল সেল নিয়ে, তো যদি এই প্লাজমিডটাকে তুই যদি ঢুকিয়ে দিস, তারপর এই ব্যাকটেরিয়াল সেলটা যদি অনেক বেশি রেপ্লিকেট করে বাড়ায়, তখন কোনো কাজের কাজ হবে। তখন এরকম অনেকগুলো এরকম প্লাজমিড তৈরি হবে, অনেকগুলো এরকম কি রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি হবে। তখন কোনো কাজের কাজ হবে, মানে এর মধ্যে লাগিয়ে কোনো কাজের কাজ নেই, একে ঢোকাতে হবে। তাহলে এ অন্য জায়গা থেকে এই ডিজায়ার ডিএনএটা নিয়ে একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে নিয়ে যাচ্ছে, তাহলে এ কি হিসাবে কাজ করলো? ভেক্টর হিসাবে কাজ করলো। ঠিক আছে, এটাই পড়াচ্ছিলাম। এবার ভেক্টর তো অনেক ধরনের হয়, এটাই কি ছিল? প্লাজমিড। প্রথম ভেক্টরটা আমার পিডিএফে দেখ, প্রথম ভেক্টরটাই প্লাজমিড। আচ্ছা, প্লাজমিড কীভাবে কাজ করে আমি একবার রিভাইজ করিয়ে দেবো, ঠিক আছে? ডায়াগ্রাম থেকে আমি একবার রিভাইজ করিয়ে দেবো, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লাজমিড কীভাবে কাজ করে। বইতেও ইনফ্যাক্ট ওদের আছে, বইতে তুই যদি দেখিস, বই থেকেও আগের দিন একটু বুঝিয়েছিলাম। বইতে হচ্ছে পেজ নাম্বার 581 এই ডায়াগ্রামটা, ওটাই পেজ নাম্বার 581 যে ডায়াগ্রামটা, ওটাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ঠিক আছে, রিকম্বিনেন্ট টেকনোলজি কী ছিল? এই হচ্ছে তোর ডিজায়ার ডিএনএ। কিন্তু ডিজায়ার ডিএনএটা ধর এরকম একটু লম্বা, ঠিক আছে? ডিজায়ার ডিএনএটা ধর মাঝখানে আছে, আর এই হচ্ছে তোর প্লাজমিড। এটা কি? এটা হচ্ছে ডিজায়ার ডিএনএ, আর এটা হচ্ছে ভেক্টরটা আমাদের এখানে কি, কোন ভেক্টর নিয়েছি? প্লাজমিড নিয়েছি। ভেক্টর আরও অনেক ধরনের হয়, পরে আসবো, কিন্তু এখানে আমি কোন ভেক্টর নিয়েছি? প্লাজমিড নিয়েছি। তারপরে সেম কাঁচি দিয়ে দু জায়গায় কাটবো, আর এখানে কাঁচি বলতে কি? রেস্ট্রিকশন এনজাইম, ঠিক কি না? সেম রেস্ট্রিকশন এনজাইম। এই সেম কাঁচি দিয়ে কেন কাটার ব্যাপারটা, এটা আমি পরে আসবো বলেছিলাম, আজকে পড়াবো, ঠিক আছে? তো সেম রেস্ট্রিকশন এনজাইম কোথায় কাটবে? এখানে কাটবে, আর ধর এখানে কাটবে, ঠিক আছে? তাহলে কীরকম দেখতে লাগলো? আমাদের ডিজায়ার ডিএনএটা এরকমভাবে বেরিয়ে এলো, আর প্লাজমিডটা এরকমভাবে ফাঁক হয়ে গেল একটু, ঠিক আছে? এবার তুই এনজাইম লাইগেজ দিবি। তো প্রথমত ওদের দুজনকে ক্লোজ আনতে হবে, এমনভাবে ক্লোজ আনতে হবে যাতে এটা গিয়ে ওখানে জুড়ে যায়। এমনভাবে ক্লোজ আনবি যাতে ওখানটা জুড়ে যায়, মানে ও ওর সাথে পেয়ারিং করে। জুড়ে যায় মানে ও ওর সাথে পেয়ারিং করে। কীভাবে করে পরে আসছি।
তো পেয়ারিং করার পর তোকে কী দিতে হবে, লাইগেজ, মনে আছে? লেগে যাবে, এরকম করে মনে রাখবি, ডিএনএ লাইগেজ যাতে জুড়ে যায়, ডিএনএ লাইগেজ দিবি যাতে জয়েন করবে। জয়েন্টস ডিজাইড ডিএনএ বলা যায়, বা এটা যেহেতু বাইরে থেকে নিশ্চিত ফরেন ডিএনএও বলা যায়, ঠিক আছে? জয়েন্টস ডিজাইড ডিএনএ টু কি প্লাজমিড, ঠিক কি না? তারপরে কিরম দেখতে হয়ে যাবে, এই হচ্ছে তোর প্লাজমিড, এই হচ্ছে তোর প্লাজমিড, আর এই হচ্ছে তোর ডিজাইড ডিএনএ। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে না, দাঁড়া। এই হচ্ছে তোর ডিজাইড ডিএনএ। এবার বলেছিলাম প্লাজমিডকে এভাবে রেখে দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, এটাকে এখন কি বলা হবে বাই দ্য ওয়ে? রিকম্বিনেন্ট ডিএনএ। বইতে প্লাজমিড ডিএনএ লেখা আছে, বাট দ্যাট ইজ নট দ্য কারেক্ট টার্ম, বিকজ তুই অলরেডি এই ডিএনএর মধ্যে একটা অন্য ডিএনএ ঢুকিয়ে দিয়েছিস। একে এখন রিকম্বিনেন্ট বলা হবে। এখন কি বলা হবে? রিকম্বিনেন্ট বলা হবে। আচ্ছা, এবার এই রিকম্বিনেন্ট ডিএনএকে এরকমভাবে রেখে দিয়ে কোনো লাভ নেই। একে কিসের মধ্যে ঢোকাতে হবে? একে মাল্টিপ্লাই করাতে হবে। একে মাল্টিপ্লাই করাতে হবে। কেন করাতে হবে সেটা অ্যাকচুয়ালি বলবো আমি এখানে, বেশি বুঝতে পারবি এর পরের চ্যাপ্টারে কাজ কি, বাট স্টিল আমি বলবো কেন দরকার, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে এবার তোকে ব্যাকটেরিয়াল সেলে ঢোকাতে হবে। যেই তুই একটা ব্যাকটেরিয়াল সেলে ঢুকিয়ে দিলি এরকম একটা রিকম্বিনেন্ট ডিএনএকে, যেই তুই একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢুকিয়ে দিলি একটা রিকম্বিনেন্ট ডিএনএকে, সেটাকে, এই প্রসেসটাকে কি বলা হবে? ট্রান্সফরমেশন। এই সেলটা কি হয়ে গেল? ট্রান্সফর্ম। ব্যাকটেরিয়াল সেলটা, এটা একটা ব্যাকটেরিয়াল সেল, এই ব্যাকটেরিয়াল সেলটা ট্রান্সফর্ম হয়ে গেল। ব্যাকটেরিয়াল সেলের কাজ কি? অনেক বেশি ডিভাইড করা। এই ডিভাইড যত করবে এই প্লাজমিডটাও তার মধ্যে ডিভাইড হতে থাকবে, ঠিক আছে? আমার যদি ডায়াগ্রামটা দেখি সেটাই লেখা আছে, দেখ। যদি না দেখতে পাস, যদি খুব একটা ক্লিয়ার না হয় ভিডিওতে, নিজের ফোনে যেখানে নিজের পিডিএফটা খুলে রেফার করতে থাক, আমি এখানে বলতে থাকছি। প্রথমে হচ্ছে এটা একটা ভেক্টর নেওয়া হয়েছে। এখানে এএমপি, এটা মনে আছে, এটা বলেছিলাম অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স। অ্যাম্পিসিলিন হচ্ছে একটা ধরনের অ্যান্টিবায়োটিক। প্রত্যেকটা প্লাজমিডেই বলেছিলাম একটা করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন থাকে। সেই জিনটা থাকার জন্য সেই ব্যাকটেরিয়াটা সেই অ্যান্টিবায়োটিক থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে। তুই যদি অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিকে এই ব্যাকটেরিয়া, এই প্লাজমিডটা যার মধ্যে আচ্ছা, এই প্লাজমিডটা বাই দ্য ওয়ে কিসের মধ্যে আছে জানিস? প্লাজমিড কখনো এরকম একা একা এক্সিস্ট করে না। প্লাজমিড অলওয়েজ একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে এক্সিস্ট করে। এই যে এখানে প্লাজমিড এরকম একটা রিংয়ের মতো দেখাচ্ছে, এ কিন্তু এইভাবে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। এ হয়তো এক্সিস্ট করে এইভাবেই, এখানে ব্যাকটেরিয়াল ডিএনএ আছে আর এইখানে আছে এই প্লাজমিডটা, যেটা এই যে এই প্লাজমিডটা হয়তো এইখানে আছে, ঠিক আছে? প্রত্যেকটা প্লাজমিড কিন্তু ব্যাকটেরিয়াল সেলের মধ্যেই থাকে। তো এই প্লাজমিডটা যেই ব্যাকটেরিয়াল সেলের মধ্যে থাকবে সেই ব্যাকটেরিয়াটাকে অ্যাম্পিসিলিন থেকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? তো এটা আপাতত সাইডে রাখ, এটা এই ডায়াগ্রামে কাজে লাগবে না। প্লাজমিডের ক্যারেক্টারিস্টিক্স যখন পড়বি তখন এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা ডিটেলসে পড়তে হবে, তোদের বইতেও আছে। আচ্ছা, এইখানে হচ্ছে রেস্ট্রিকশন সাইট। রেস্ট্রিকশন সাইট আমি বলেওছি, রেস্ট্রিকশন এনজাইমের কাটার একটা জায়গা আছে, ঠিক আছে? এই দেখেছিস নতুন নতুন প্যাকেট কোথাও কিনে আনলে প্যাকেটে স্যাশে, মানে যে কোনো জিনিসের শ্যাম্পুর প্যাকেট হোক কি যাই প্যাকেট হোক, লেখা থাকে কাট হিয়ার, মানে ওইটাই হয়তো কাটার জায়গা। তো এখানেও বলতে পারিস এখানে কাট হিয়ার, মানে ওইটাই হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের কাটার জায়গা। তো ওটা হচ্ছে রেস্ট্রিকশন সাইট, ঠিক আছে? আর এই হচ্ছে আমার ফরেন ডিএনএ, এই মাঝখানে হচ্ছে জিন অফ ইন্টারেস্ট, এই জিনটাই আমার দরকার। তাহলে সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এখানেও কাটা হলো আর এই দিকেও কাটা হলো, দেখ এইখানটাও কাটা হয়েছে আর এই প্লাজমিডটাকেও কেটে খুলে দেওয়া হয়েছে। ডিএনএ ফ্র্যাগমেন্ট কন্টেনিং জিন অফ ইন্টারেস্ট, এই ডিএনএ ফ্র্যাগমেন্টের মধ্যে এই জিন অফ ইন্টারেস্টটা, আমার এই পিঙ্ক কালারের জিন অফ ইন্টারেস্টটাই আমাদের দরকার, ঠিক আছে? মিক্স ভেক্টর অ্যান্ড ডিএনএ ফ্র্যাগমেন্ট আন্ডার কন্ডিশনস দ্যাট ফেভার বেস পেয়ারিং, এমনভাবে ভেক্টর আর ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে রাখতে হবে যাতে কি হয়, দুটো পেয়ার করে যায়, মানে দুটো জুড়ে যায়। কিন্তু জোড়া লাগা ওরকম অত ইজি না, ওরা পেয়ার করতে পারবে, বাট দেন তোকে লাস্ট ফেভিকলটা দিতে হবে তোকেই। যার জন্য কি দিয়ে ট্রিট করতে হবে? ডিএনএ লাইগেজ দিয়ে ট্রিট করতে হবে যাতে ডিএনএ পিসগুলো ভালো করে আটকে যায়,
ঠিক আছে। আর আটকানোর পর এই যে জিন অফ ইন্টারেস্টটা এখানে আটকে গেল, এটাই ফর্ম করলো রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট প্লাজমিড বা রিকম্বিনেন্ট ভেক্টর, যা ইচ্ছা বলতে পারিস, রিকম্বিনেন্ট ওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখ ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ভাইরাস যে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, ঠিক আছে। ব্যাকটেরিওফাজ ইজ আ ভাইরাস। ব্যাকটেরিওফাজটা বই থেকেই পড়া, আমি সেরকমভাবে কিছু পিডিএফে সেভাবে লিখিনি, বই থেকেই পড়তে হবে। এখানে ব্যাকটেরিওফাজের ক্যারেক্টারিস্টিক্সও লাগবে, ঠিক আছে। ব্যাকটেরিওফাজের পেজ নাম্বার 585-এ দেখ, সবার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স লাগবে, প্লাজমিডের ক্যারেক্টারিস্টিক্স, ব্যাকটেরিওফাজের। আমি বই ধরে ধরেও পড়াবো, ওয়ান্স আই এম ডান উইথ মাই পিডিএফ আমি বই ধরে ধরে পড়াবো, ঠিক আছে। তো এইখানে আমি যেহেতু বেশি পিডিএফে লিখিনি, তো ব্যাকটেরিওফাজটা আমি আপাতত বই থেকেই পড়াচ্ছি। তো ব্যাকটেরিওফাজটা কি, যেমন তোর আমি এর আগে প্লাজমিড পড়ালাম। প্লাজমিডটা কি ছিল? প্লাজমিড হচ্ছে একটা ব্যাকটেরিয়াল সেলে থাকে। প্লাজমিড একটা ব্যাকটেরিয়াল সেল, প্রত্যেকটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে থাকে, which works as a vector from one bacteria to another bacteria বলতে পারিস, বা one cell to another cell বলতে পারিস। Bacteriophage is a kind of virus. They are phages actually. Phage মানে ভাইরাসই বলতে পারিস। They are very ব্যাকটেরিওফাজের অ্যাকচুয়াল যে ওদের ক্যারেক্টারিস্টিক সেটা তোদের বইতে এখানে দেয়নি। They are generally very harmful for bacteria. They are harmful for bacteria, ঠিক আছে। তো এরা কি করে, এরা ব্যাকটেরিয়াদের ওপর বসে ব্যাকটেরিয়াল সেলটাকে পুরো নষ্ট করে দেয়, ওকে। এদের জেনারেলি একটা নিউক্লিক অ্যাসিড মলিকিউল থাকে, নিউক্লিক অ্যাসিড মলিকিউলটা সবার মধ্যে থাকবে। নিউক্লিক অ্যাসিড মলিকিউল কাদেরকে বলে? ডিএনএ বা আরএনএ। তো যে কোনো যে লিভিং থিংয়ের মধ্যে তুই যাকে ফেলিস তার মধ্যে ডিএনএ বা আরএনএ তো থাকবেই। ভাইরাসকে অ্যাকচুয়ালি লিভিং বা নন লিভিং কিছুই ফেলা যায় না, তুই জানিস নিশ্চয়ই। আর যতক্ষণ না ভাইরাস একটা লিভিং সেলের মধ্যে ঢুকছে সে লিভিং নয়, বাট আমাদের মধ্যে বা যে কোনো লিভিং বডির মধ্যে ঢুকে গেলে তখন সে লিভিং। কারণ এই ডিএনএ বা আরএনএ দিয়েই ওদের যে জেনেটিক মানে ওদের যা জেনেটিক ট্রেটস বা জেনেটিক ক্যারেক্টারিস্টিক সেগুলো ওরা ট্রান্সমিট করে টু দের অফস্প্রিং। তো ডিএনএ বা আরএনএ তো থাকবেই, ঠিক কি না। এবার যেহেতু ব্যাকটেরিওফাজ একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে যেতে পারে, দে আর ইউজড অ্যাজ ভেক্টরস টু। ও ইনফেক্ট করছে বা যাই করছে, ও একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে যাচ্ছে, তো ঠিক আছে, যাচ্ছে। তো ওই জন্যে ওদেরকে ইউজ করা হয় পাস অন করার জন্য, ঠিক আছে। ওদেরকে ইউজ করা হয় কোনো কি বলবো জেনেটিক মেটেরিয়াল একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া পাস অন করার জন্য। এদের ডিএনএটা কেমন হয় পড়তে হবে, বইতে লেখা আছে দেখ। আচ্ছা, আমি রিড করছি, তো বইটা দেখ। Lambda-phage বা bacteriophage is the same thing. Bacteriophages or lambda-phages are also used for transferring genetic material from one bacterium to another. Their DNA is a linear double-stranded molecule of about 48.5 kilobase pairs. তো ডাবল স্ট্যান্ডার্ড মানে নিশ্চয়ই জানিস যে দুটো স্ট্র্যান্ড থাকবে। It contains several target sites for the restriction enzymes. Now, this is a very good feature for a vector. This is a good feature for a vector কেন? ব্যাকটেরিওফাজ নিয়ে এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে, এরকম টাইপের দেখতে হয়। অ্যাকচুয়ালি এরকম না, উপর দিকে থাকে না, এরকম টাইপের দেখতে হয়। তো এদের ওপর রেস্ট্রিকশন সাইট যদি অনেক বেশি আছে। রেস্ট্রিকশন সাইট কী ছিল? একটা রেস্ট্রিকশন এনজাইম বলতে কি, কাঁচি মলিকুলার সিজার্স যেগুলো দিয়ে পার্টিকুলার জায়গায় কাটা হয়। তাহলে রেস্ট্রিকশন এনজাইম যেখানে কাটে সেটাকে বলা হয় রেস্ট্রিকশন সাইট। রেস্ট্রিকশন সাইট যদি বেশি হয়, অনেক কটা জিন অফ ইন্টারেস্ট কেটে বেরিয়ে আসবে। তো অনেক কটা জায়গায় কাটতে পারবে, অনেক কটা জায়গায় জিন অফ ইন্টারেস্ট লাগাতে পারবে, ওকে। তো দ্যাট ইজ গুড। তারপরে দেখ কি লেখা আছে, ফাজ ডিএনএ ক্যান ইন্টিগ্রেট ইন্টু ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। সেটা তো আমি প্রথমেই বললাম যে ফাজ ব্যাকটেরিয়া জেনেটিক মেটেরিয়ালের মধ্যে ঢুকতে পারে। ফাজ ডিএনএ ক্যান ইন্টিগ্রেট মানে ঢুকতে পারে ইন্টু ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ক্রোমোজোম মানে সেই ডিএনএই হয়, ক্রোমোজোমের মধ্যেই তো ডিএনএ। ক্রোমোজোম প্রচণ্ড শ্রিঙ্ক করে থাকলে সেটাকে ক্রোমোজোম বলা হয়। তারপরে কি লেখা আছে, ফাজেস আর বেটার ভেক্টরস। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন আসবে ওয়াই আর ফাজেস কনসিডার বেটার ভেক্টরস বা গুড ভেক্টরস, ঠিক আছে। তো কি বলবি,
Phages are better vectors because being small in size they can transfer larger DNA segment. ওদের নিজেদের বডি যদি খুব কম, যদি খুব ছোট হয়, ওরা জিন অফ ইন্টারেস্ট বা ডিজায়ার্ড ডিএনএ বা ফরেন ডিএনএ অনেকটা নিজেদের বডিতে লাগাতে পারবে। যেহেতু নিজেরা ছোট, বাইরে থেকে অনেকটা ওরা অ্যালাউ করতে পারবে নিজেদের বডিতে লাগিয়ে ফেলে। এই যে প্লাসমিডের গায়ে একটুখানি লাগিয়ে দিচ্ছি না জিন অফ ইন্টারেস্ট, সেটা ওরা অনেকটা অ্যালাউ করতে পারবে, ঠিক আছে, বিকজ নিজেদের ডিএনএ মেটেরিয়ালটা খুব কম। দে ক্যান বি ইজিলি ডিটেক্টেড অ্যাট দ্য টাইম অফ ক্লোনিং এক্সপেরিমেন্টস। যখন ক্লোন করা হয় ব্যাকটেরিওফাজ কোথায় আছে সেটা ডিটেক্ট করা যায় খুব ইজিলি। সেটা কেন ইম্পর্টেন্ট সেটা অত ডিটেলসে তোদের এখন লাগবে না, বাট ক্লোনিং মানে কি, ওই যে একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ ঢুকে গেছে, এবার অনেকগুলো ব্যাকটেরিয়াল সেল ও ডিভাইড করে করে অনেকগুলো এবার করছে, অনেকগুলো প্লাসমিড, এই যে এরকম বাড়ছে রিকম্বিনেন্ট প্লাসমিডটা, এটাকেই বলা হচ্ছে ক্লোনিং। এই যে ব্যাকটেরিয়াল সেল এতগুলো হচ্ছে, এটাকেই বলা হচ্ছে ক্লোনিং। তো ক্লোনিংয়ের সময় ব্যাকটেরিওফাজ কোথায় আছে সেটা বোঝা খুব ইজি। তো দ্যাট ইজ এক্সট্রিমলি ইউজফুল ফর দিস এক্সপেরিমেন্টস, ঠিক আছে। এবার নেক্সট চলে আসছি কসমিড। নেক্সট ভেক্টর কি? নেক্সট ভেক্টর হচ্ছে, দেখ বইতে, কসমিড। মিড আসছে প্লাসমিডের মিড থেকে। এই যে প্লাসমিড পড়েছিস, সেই মিডটা প্লাসমিড থেকে আসছে। আর কসটা কেন আসছে? এই যে কস কি, কস হচ্ছে কস ফ্যাক্টর, কস হচ্ছে কাইন্ড অফ ফাজ। এই যে ব্যাকটেরিওফাজ পড়লি, ফাজ পড়লি তো, কস ইজ আ টাইপ অফ ফাজ। মানে বুঝতে পারছিস কসমিড কি? ব্যাকটেরিওফাজ প্লাস প্লাসমিডের একটা মাঝামাঝি, মানে ব্যাকটেরিওফাজেরও কিছু ক্যারেক্টার আছে আর প্লাসমিডেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এই দুটো মিলিয়ে হচ্ছে কসমিড, ঠিক আছে। বুঝতে পারছিস, ব্যাকটেরিওফাজ আর যে আগে পড়েছিস প্লাসমিড, সেটা মিলিয়ে কসমিড। তাহলে দেখ বইতে কি লেখা আছে, কসমিডস। দ্য কসমিডস আর রিকনস্ট্রাক্টেড ভেক্টরস। বুঝতে পারছিস রিকনস্ট্রাক্টেড, এটা কিন্তু ন্যাচারালি, এটা ন্যাচারালি পাওয়া যায়, প্লাসমিডও ন্যাচারালি পাওয়া যায়, এটা কিন্তু কনস্ট্রাক্ট করতে হয়। ব্যাকটেরিওফাজের কিছু পোর্শন নিয়ে, প্লাসমিডের কিছু পোর্শন নিয়ে কনস্ট্রাক্ট করতে হয়। তো ওই জন্য দ্য কসমিডস আর রিকনস্ট্রাক্টেড ভেক্টরস প্রিপেয়ার্ড বাই জয়নিং কস সাইট ফ্রম ব্যাকটেরিওফাজ ডিএনএ। তাহলে এই ব্যাকটেরিওফাজ ডিএনএতে কিছু একটা পার্টিকুলার সাইট থাকে, একটা জায়গা থাকে যেটাকে বলা হয় কস সাইট, যেটাকে কি বলা হয়? কস সাইট। এই কস সাইটটাকে নেওয়া হয়, এই কস সাইটটাকে নেওয়া হয় ব্যাকটেরিওফাজ থেকে টু সাম প্লাসমিডস, আর প্লাসমিড থেকে একটা পার্টিকুলার সাইট নেওয়া হয়। কস সাইট ইন্ডিউসেস প্লাসমিড টু প্যাক ইটসেলফ ইন দ্য প্রোটিন কোট অফ আ ফাজ, ঠিক আছে। তাহলে একটা তুই যদি ব্যাকটেরিওফাজ নিস, ব্যাকটেরিওফাজের মধ্যে কি থাকে, আমার পিডিএফটায় দেখ, ব্যাকটেরিওফাজের লাস্ট লাইনটাতে আমি লিখেছি, অল ব্যাকটেরিওফাজেস আর কম্পোজড অফ আ নিউক্লিক অ্যাসিড মলিকিউল দ্যাট ইজ সারাউন্ডেড বাই আ প্রোটিন স্ট্রাকচার। তাহলে ব্যাকটেরিওফাজের চারদিকে কি থাকে? একটা প্রোটিন স্ট্রাকচার থাকে, বুঝতে পেরেছিস, একটা প্রোটিন স্ট্রাকচার থাকে। ব্যাকটেরিওফাজের একটা সাইট থাকে যেটাকে বলা হয় কস সাইট। এই কস সাইটটা এই প্লাসমিডটাকে জোর করে এই প্রোটিন কোটে কোথাও একটা আটকে নেয়, প্লাসমিডটাকে এই প্রোটিন কোটে কোথাও একটা আটকে নিতে বাধ্য করে। বুঝতে পারছিস, এই প্লাসমিডটাকে, এই যে প্রোটিন কোটটা আছে, ধরে নে এটা প্রোটিন কোড, আমি তো আঁকিনি খুব একটা ঠিক করে, বাট আমি জাস্ট খুব গ্রাফিক্যালি একটা বোঝাচ্ছি। এই প্রোটিন কোটে প্লাসমিডটা আটকে যায়। তাহলে কি দাঁড়ালো? ফাজের কিছু ক্যারেক্টারিস্টিক্স দাঁড়ালো, প্লাসমিডেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স দাঁড়ালো। তাহলে বইতে কি লেখা আছে দেখ, কস সাইট ইন্ডিউসেস প্লাসমিড টু প্যাক ইটসেলফ ইন দ্য প্রোটিন কোট অফ আ ফাজ। দে শেয়ার প্রপার্টিজ অফ বোথ দ্য প্লাসমিড অ্যান্ড ল্যামডা ফাজ। দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড কসমিড ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই নামটা মনে রাখবি, কোয়েশ্চেন আসে। সব থেকে ফ্রিকুয়েন্টলি ইউজড কসমিড কোনটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে? কোল E1 কসমিড, মানে ইকোলাই ব্যাকটেরিয়াকে যে ফার্স্টে এফেক্ট করে সেটাকে কোল E1 বলে, কোল E1 কসমিড। কসমিডস হ্যাভ ফলোইং অ্যাডভান্টেজেস ওভার প্লাসমিড ভেক্টরস। তাহলে কী কী অ্যাডভান্টেজ কোয়েশ্চেন আসবে কিন্তু? কসমিডস ক্যান ট্রান্সফার আর লার্জার ফরেন জিন। বুঝতেই পারছিস, ব্যাকটেরিওফাজ থেকেই নিশ্চয়ই বুঝতে পারছিস যে যত বড় ফরেন ডিএনএ আমি ঢোকাতে পারবো তত ভালো আমার ভেক্টরটা, ঠিক আছে, যত বড় ডিএনএ ওরা অ্যালাউ করবে, ফরেন ডিএনএ।
তাহলে কসমিডস ক্যান ট্রান্সফার আ লার্জার ফরেন জিন ইনটু দ্য ব্যাকটেরিয়াল সেল। কসমিডস ক্যান বি ইউজড ইন দ্য প্রিপারেশন অফ জিন ব্যাঙ্ক অফ স্মল অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ সাইজড জিনোমস। আচ্ছা, জিন ব্যাঙ্ক কথাটা কি? জিন ব্যাঙ্ক যেমন টাকার ব্যাঙ্ক হচ্ছে যেখানে আমরা টাকা সেভ করে রাখি, জিন ব্যাঙ্ক একটা জায়গা যেখানে আমরা জিন সেভ করে রাখি, আমাদের পার্টিকুলার জিন অফ ইন্টারেস্ট যেটা আমাদের পরে দরকার করতে পারে। দেখ, জিন কথাটা এত দরকার, জিন জিনিসটা তো দরকারই কেন যে আমাদেরকে আবার ব্যাঙ্ক করে সেটাকে সেভ করে কনজার্ভ করে রাখতে হচ্ছে, বিকজ জিনই তো আলটিমেট। আমি সেই চ্যাপ্টার শুরু করার আগেই বলেছিলাম, জিন কী করছে, বিভিন্ন অর্ডার দিচ্ছে বিভিন্ন প্রোটিন সিক্রেশনের জন্য, আরও বিভিন্ন অনেক জিনিসপত্র সিক্রিট করার জন্য, প্রডিউস করার জন্য, জেনারেট করার জন্য। বডিতে যে এতগুলো প্রসেস হচ্ছে, ডাইজেস্ট হচ্ছে, কত কিছু বডিতে হচ্ছে, সব কিছুর অর্ডার দিচ্ছে কিছু কিছু পার্টিকুলার জিন। তো জিন ছাড়া আমাদের বডিতে কোনো প্রসেস হবে কি? কোনো প্রসেসই ঠিকঠাক হবে না। তো জিন ইজ আলটিমেট। তার ওপর তুই যে বাবা মায়ের থেকে ক্যারেক্টারিস্টিক্স পেয়েছিস, এই যে ট্রেডগুলো পেয়েছিস, তুই যে একটা হিউম্যানের ট্রেড পেয়েছিস, তুই যে অ্যানসেস্টার যখন থেকে শিম্পাঞ্জি ওরা ছিল সেখান থেকে কিছু ট্রেড পেয়েছিস, বা বাবা মায়ের থেকে কিছু ট্রেড পেয়েছিস, সেই ফিচারগুলো, সেই ট্রেডগুলো তো এই জিনের মধ্যে আটকানো আছে। তো জিন ছাড়া তো আমরা এক্সিস্টই করবো না। সো সার্টেন জিনস আর সো ইম্পর্টেন্ট যে সেগুলোকে হতে পারে আমাদেরকে কনজার্ভ করে রাখতে হবে। দোজ আর কল্ড জিন ব্যাঙ্কস। এবার একটা হয়তো পার্টিকুলার এইটুকু জিন আছে, এইটুকু জিনকে আমি জিন ব্যাঙ্কে রেখে দেবো কী করে? তখন কি করা হয়, এই ব্যাকটেরিওফাজ, কসমিড, এই প্লাস ভেক্টরগুলোকে নেওয়া হয়, এই ভেক্টরগুলোকে নিয়ে এই জিন অফ ইন্টারেস্টটাকে এখানে লাগিয়ে দেওয়া হয়। এই জিন অফ ইন্টারেস্টটাকে এখানে কালারে বোঝা যাচ্ছে না, এই তুই কসমিড নিস বা তুই ব্যাকটেরিওফাজ নিস বা তুই প্লাজমিড নিস, নিয়ে তোর জিন অফ ইন্টারেস্টে লাগিয়ে দিতে হয়। এটাকে এবার তুই স্টোর করতে পারবি ইজিলি। তার মানে এটাকে স্টোর করা মানে তুই অ্যাকচুয়ালি কি স্টোর করলি, এই জিন অফ ইন্টারেস্টটা তুই স্টোর করলি, যেটা পরে আমার কাজে লাগবে। তো সেটাই কসমিডের সেকেন্ড পয়েন্টটা, যে কসমিডস ক্যান বি ইউজড ইন দ্য প্রিপারেশন অফ জিন ব্যাঙ্ক অফ স্মল অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ সাইজ জিনোমস। জিনোম মানে আমাদের বডিতে সব জিনকে নিয়ে বলা হবে জিনোম। জিনোম অফ হিউম্যান মানে কি, বডিতে যা যা জিন আছে সব জিনকে একসাথে নিয়ে কি বলা হয়, জিনোম। তো বলছে যে কসমিড এত ভালো কেন, ছোট থেকে বড় জিনোম সব ও স্টোর করে রাখতে পারে। ওকে, থার্ড পয়েন্ট কসমিডের মধ্যে লেখা আছে, কসমিডস অলসো হেল্প ইন দ্য স্টাডি অফ সাম ননসেন্স সিকোয়েন্সেস। ননসেন্স সিকোয়েন্সেস মানে কিছু সিকোয়েন্স যেটা হয়তো কোনো প্রোটিন সিক্রিশন করে না, কিছু জিন আছে যেটার কোনো খুব একটা হয়তো ফাংশন নেই আমাদের বডিতে, সেগুলোকে ননসেন্স সিকোয়েন্স বলে। এগুলো ডিটেলসে পরে পড়বি, এখন নেই, এই চ্যাপ্টারে নেই, ঠিক আছে? তো এই সিকোয়েন্সগুলো স্টাডি করার জন্য কসমিড হেল্প করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফাজমিড। ফাজমিড বইতে দেখ, নেক্সট হচ্ছে ফাজমিড। ফাজমিড কি? These are plasmids with a with a fragment of alpha phage DNA along with its attachment site. তাহলে কি, তাহলে ফাজমিডটা কি? ফাজমিড হলো ফ্র্যাগমেন্ট অফ আলফা ফাজ ডিএনএ অ্যালং উইথ ইটস অ্যাটাচমেন্ট সাইট। তাহলে আবার সে এটা কনস্ট্রাক্ট করা, ব্যাকটেরিওফাজ ডিএনএকে নিয়েছে, ব্যাকটেরিওফাজে আলফা বলছি, ল্যামডা ফাজ। তো এই ল্যামডা ফাজের কিছুটা পোর্শন নেয়, কিছুটা পোর্শনের মধ্যে ওর যে অ্যাটাচমেন্ট সাইটটা আছে, মানে ব্যাকটেরিওফাজ যেখানে অ্যাটাচ করবে সেই সাইটটা তো দরকার। ব্যাকটেরিওফাজের যেই অ্যাটাচমেন্ট সাইটটা আছে, যেই সাইটের সাথে তোর ফরেন ডিএনএ তুই অ্যাটাচ করতে পারবি, সেটাই অ্যাটাচমেন্ট সাইট। তো এমনভাবে তুই ল্যামডা ফাজের ডিএনএটাকে কাটছিস যে তার অ্যাটাচমেন্ট সাইটটাকে নিচ্ছিস, সেইটুকুকে নিয়ে। এর আগে কসমিডটা কি দেখলি, ল্যামডা ফাজ প্লাস প্লাজমিড, এতে কিন্তু সেটা না, এতে শুধু ল্যামডা ফাজের কিছুটা পোর্শন নিচ্ছে ওর অ্যাটাচমেন্ট সাইট সহ, সেটাকে বলা হচ্ছে ফাজমিড। ওই জন্য নামেই আছে ফাজ, ঠিক আছে? দিস ক্যান এক্সিস্ট ইন লিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ইন সার্কুলার ফর্ম। এই ফর্মে হতে পারে বা সার্কুলার ফর্মে হতে পারে। দ্য লিনিয়ার ফর্ম হ্যাজ কোহেসিভ এন্ডস। যে লিনিয়ার ফর্মটা, এই এন্ডসগুলো কোহেসিভ, মানে ফরেন ডিএনএর সাথে ইজিলি অ্যাটাচ করে যেতে পারে।
দ্য plasmids আর কনস্ট্রাক্টেড টু এক্সপ্লয়েট দ্য অ্যাডভান্টেজেস অফ বোথ প্লাজমিড ভেক্টর অ্যান্ড ল্যামডাফাজ ভেক্টর। তাহলে এটাও অ্যাডভান্টেজ প্লাজমিডেরও দেয় আর ব্যাকটেরিওফাজ, কসমিডের মতে অনেকটা, যে প্লাজমিডেরও অ্যাডভান্টেজ দেয় আর ব্যাকটেরিওফাজেরও অ্যাডভান্টেজ দেয়। ঠিক আছে।